হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 1টা, আর আমার ভিডিওটা আমি ঠিক এখন থেকে শুরু করলাম। সকাল থেকে ভিডিও শুরু করিনি, কারণ আজকে ছেলেরা খুব তাড়াতাড়ি উঠে গেছে আর তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। খুব প্রেশারের ভিতর ছিলাম এই জন্য। আর সকালবেলা হচ্ছে গিয়ে মাছ নিয়ে আসছিল, ইলিশ মাছ। তো ছেলেদের স্নান করিয়ে কাকির কাছে আর আমার শাশুড়ি মায়ের কাছে ওদেরকে রেখে মাছ কেটে ধুয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে স্নান করে চলে আসছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, রান্নাঘরে চলে এসছে আর এসে দেখছি ইলিশ মাছ একদম টকবক করে ফুটছে, আর বেগুনও ভাজা হবে, আলাদা করে কাটা আছে। তো দেখি আমার ছেলেরা কি করছে। চলো, ছেলেরা কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি আগে বলেছিলাম যে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছি, তাও দেখলাম আর কি করছে না, উঠে না যায়। তো আজকের মাছ হচ্ছে গিয়ে কাকি রান্না করছে, যেহেতু আমি কেটে ধুয়ে রেখে গেছিলাম। ছেলেরা ঘুমানোর পরে কাকি রান্না করে চলে যায় আর মাছটা রান্না করা শুরু করে দেয়। আর দেখো, আমার ছেলেরা কিন্তু আজকে ঘুমিয়ে পড়ছে, আর এখন 1টা বাজে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। আবার তোমার 3টার দিকে বা 2:30টার দিকে উঠে দেবে। আর আমি এখন কী করবো ভাবলাম, বসে বসে একটু শশা খাই, আর কি করা যায় সেটা দেখি। সকালবেলা একটু চা আর মুড়ি খেয়েছি, অন্য কোনো খাবার খেলে প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো ভাবলাম একটু শশা খেয়ে নিই, পরে রান্নাটা হলে ভাত খাবো। হ্যাঁ, তো চলো একদম খাবারের সময় তোমার সাথে আবার আসছি। তো শশাটা খাওয়ার পরে আবার রান্নাঘরে চলে আসছি, আর আসার পরে আমি হচ্ছে গিয়ে এখানে ঢ্যাঁড়স ভাজা হচ্ছিল। তো ঢ্যাঁড়সটা দেখলাম যে একদম হয়ে গেছে, তাই ভাবলাম যে নামিয়ে নেই। আর একটু মাংস ছিল কালকে, সেটাও গরম করতে হবে, যে কেউ একটা খেতে পারবে। তো ওইদিকে দেখো একটু শিং মাছ ছিল, তো শিং মাছটা আমার ছেলের জন্য রান্না করব, জানি না খাবে কিনা, কিন্তু রান্না করে রাখবো। আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি। তো এই যে আমি যে খাবারটা খাচ্ছিলাম, সেটা কিন্তু আজকের ভাত না, সেটা হচ্ছে কালকের ভাত। তো এই যে আমাদের কাকি একটা মানে পেঁয়াজ দিয়ে কালিজিরা দিয়ে যে ভাত ভাজা করে, তো এটা আমার খুবই একটা ফেভারিট খাবার, খুবই ভালো লাগে। তো আজকের গরম ভাত রেখে আমি সেই খাবারটা খাচ্ছিলাম। আর সাথে একটু মাছ নিয়েছি, একটু ঢ্যাঁড়স ভাজা নিয়েছি, একটু বেগুন ভাজা। যেহেতু সারাদিনে একবেলাই দুপুরে খাবার খাই, তো একটু যত্ন সহকারেই বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখি এবার কি করা যায়। ভাবছি একটু ছেলেরা যদি ঘুমানো থাকে তাহলে একটু শুয়ে থাকবো, আর যদি না উঠে যায়, আর যদি ওরা উঠে যায় তাহলে তার কিছু করার নেই। দেখো কিভাবে গপ গপ করে খাচ্ছি। এর আগে আমার একটা ফ্রেন্ড কিন্তু আমাকে কমেন্ট করেছিল আমি গপ গপ করে খাই। তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে তারপর দেখে নিই। বাজে হচ্ছে গিয়ে 4:54। তো কালকে রাতে নুডলস নিয়ে আসছিলো। এর আগে একদিন ছেলে বলেছিল খাবে, কথা এখনো বলতে পারে, যতটুকু বলতে পারে। তার ভিতরে আমি জিজ্ঞেস করছিলাম নুডলস খাবা বাবা, তো বলতেছিল নুডলস খাবো। তো ওই দিন রাতের বেলা একটু রান্না করে দিয়েছিলাম, খাইনি। তো আজকে আবার ভাবলাম যে দেখি যে যদি খাই, একটু বাচ্চাদের জন্য যে কোনো জিনিস তৈরি করতে ভালো লাগে, যদি তারা খায় তাও আমি চেষ্টা করি, যদি খায় তো খাইবে, তা না হলে কিছু করার নেই, জোর তার করা যাবে না, যেহেতু এখন অতটা বড় হয়নি জোর করার মতো। চলো, এই যে দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি। কোনো কিছু তৈরি করার সময় যদি এসে দাঁড়িয়ে থাকে, একদম ছোটবেলার কথা মনে পড়ে। মায়ের সাথে যখন গিয়ে রান্না করে দাঁড়িয়ে থাকতো, আসো মা কোলে আসবা, এই তো মানে খাবার খাক আর না খাক বিশাল আগ্রহ দেখাচ্ছে কিন্তু আমার বাবা। এটা কে বলো তো? বেদ। আচ্ছা চলো নুডলসটা রান্না করে নিই, তারপর আবার আসছি। আমি একটু দাঁড়াও তো। দেখো এই যে নুডলসটা সিদ্ধ হচ্ছে, আর এখানে একটুখানি পেঁয়াজ নিয়েছি, শুধু মশলা দিব, হালকা একটু, কোনো ডিম দিব না, যেহেতু গরমের দিন আর এখন একদম বিকেলবেলা, তো ডিম দিব না। তো মোবাইলটা একদম কাছে রাখতে পারলাম না, যেহেতু স্ট্যান্ডটা নেই, তাই নুডলস রান্নাটা আমি দেখাতে পারছি না। আমি যে নড়াচড়া করছি রান্নাঘরে, আমি যে রান্না করতেছি, তো এই সে মানে ততটাই শুধু দেখাতে পারবা। ছেলে যেহেতু আমার কোলে, তাই আমি ক্যামেরাও ধরতে পারিনি। আর আমি চাইছিলাম ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে রান্নাটা করতে, যাতে কি ও বুঝতে পারে যে ওর জন্য রান্নাটা হচ্ছে, খাওয়ার যাতে একটা আগ্রহ হয়। আর যদি আমি লুকিয়ে রান্না করি, ওকে যদি রুমে রেখে আসি, দেখা গেছে ও ভাববে কি অন্য কোনো খাবার মুখে দিতে চাইবে না। তো দেখো নুডলসটা একদম কমপ্লিট। আর আমি বিকেলবেলা খাওয়াতে নিয়েছি, সেই পর্যন্ত আমি বসেছিলাম, খাওয়াতে পারিনি, বাধ্য হয়ে ওর কাছে রেখে দিয়েছি। তো একটা একটা মুখে দিচ্ছে, জানি না কয়টা বাজে।